আসসালামু আলাইকুম। মিজান ভাইয়ের ভাইরাল কেক দেখতে দেখতে আমিও বানিয়ে ফেললাম 2 পাউন্ডের ভাইরাল কেক। অতটা সুন্দর না হলেও আমাদেরটা কিন্তু একদম অথেন্টিক হোমমেড। আমার এক ভাবি আমার ছেলের জন্মদিনে এসে কেক খেয়ে যাওয়ার পর তার নাকি দোকান থেকে বেকারি থেকে কেনা কোনো কেকই আর মুখে ধরছে না। অনেক রিকোয়েস্ট করেছে, ভাবি আমাকে কেক বানিয়ে দিতে হবে। এবং আপনার ছেলের জন্মদিনে যত বড় কেক বানিয়েছেন সেম অত বড়টাই দিতে হবে। 2 পাউন্ডের একটি মোল্ডে আমি স্পঞ্জ কেক বেটার রেডি করে 3টি স্লাইস করে নিয়েছি। স্লাইস 3টি একদম সমান করে নিয়েছি। এইবার টপিক্যাল হুইপ ক্রিম আমি 1.5 কাপ নিয়েছি। এখানে হুইপ ক্রিমটা গলানোর কিছু ট্রিপস আছে। এটি ফ্রিজে থাকা অবস্থায় ঢেলে নিতে হবে এবং ওই 10 থেকে 15 মিনিটের মতো ঠান্ডা করে নিতে হবে। তারপরেই বিট করে নিতে হবে। হুইপ ক্রিমের সঙ্গে যদি গুঁড়া দুধ ব্যবহার করা হয় অনেক স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এর সাথে অনেকে চিনিও ব্যবহার করে, আমি চিনি ব্যবহার করি না, কারণ এই হুইপ ক্রিমে অটোমেটিক চিনি থাকে। আর এই হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করলে একদম মনে হয় আইসক্রিম ফ্লেভার। এই হুইপ ক্রিম দিয়েই কিন্তু এই যে আমাদের বাটি আইসক্রিমগুলো তৈরি করা হয়, এটা অনেকেই জানে না। সবাই চেষ্টা করবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার, তাহলে আপনারাও পারবেন। হুইপ ক্রিমটি আমি বিট করে নিচ্ছি ততক্ষণ যতক্ষণ না বাটি থেকে পড়ে যায়। এইভাবে আমাদের ক্রিমটি পারফেক্ট হয়ে গেলে আমি কেকটি বসায় দেব। যদিও আমার কেক তৈরি করার কোনো কিছুই নেই, কিন্তু শুধুমাত্র বাবুর ওই ভাবির মেয়েটার রিকোয়েস্টে দিয়েছি। অনেক রিকোয়েস্ট করেছে, না দিলে বাচ্চাটা মন খারাপ করতেছিল, এই জন্যই তৈরি করে দেওয়া। এবং আমার জীবনের ফার্স্ট ডেলিভারি, কেক ডেলিভারি। আমি তৈরি করতে পারি কিন্তু ডেকোরেশন এখনো অতটা ভালো পারি না। চেষ্টা করতেছি, শিখতেছি, বারবার ট্রাই করতেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একসময় হয়তো বা ভালো পারবো, আশা করা যায়। আমি সুন্দর করে হুইপ ক্রিম দিয়ে সুগার সিরাপ দিয়ে পুরো কেকটা আগে আমি পুরো লেয়ারটা আগে ক্রিম দিয়ে, এটাকে কি বলে, ক্রিম ফ্রস্টিং বলে, এটা করে নিতে হবে। এটা করে না নিলে পরে ডেকোরেশনটা সুন্দর হয় না। এবং ফিনিশিং ভাবে এইটা করে নিয়ে আমি কেকটাকে নর্মাল ফ্রিজে রেখেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কেকটাকে বের করে নিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি নিজের মতো। আমি অতটা ভালো ডেকোরেশন পারি না, আমার কাছে তেমন কোনো নজেল নেই, যে কয়টা আছে সেটা দিয়ে চেষ্টা করি একটা কার্টুনের চিত্র তৈরি করে দেওয়ার জন্য। আসলে আমার কাছে তেমন কিছু নেই দেখে আমি অর্ডারটি নিতে চাইনি। এই যে বাবুটা কান্নাকাটি করতেছিল যে আন্টির হাতের কেক খাবো, আন্টির হাতের কেক ছাড়া খাবোই না। বলুন তো কেমন লাগে? ছোট বাচ্চাদের কান্না খুব কষ্ট লাগে। এই জন্য আমার কাছে যে 2-3টা নজেল ছিল সেটা দিয়েই খুব সুন্দরভাবে একটি কেক ডেকোরেশন করার চেষ্টা করেছি। আমি শুধু মনে মনে ভেবেছি, যদি মিজান ভাই ছেলে মানুষ হয়ে এত এত কেক বিক্রি করতে পারে, আমি কেন বানাতেই পারবো না? আমার জীবনের প্রথম কেক যেটা আমি বিক্রি করব, বিক্রি করার জন্য বানিয়েছি। এটা আমার প্রথম ডেলিভারি। সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর কেক বানাতে পারি এবং অনেক সুন্দর সুন্দর কেক বানিয়ে আপনাদেরকে খাওয়াতে পারি। সকলে দোয়া করবেন। এবং আমার এই কেক ডেকোরেশনটা
কেমন লেগেছে সবাই লাইক কমেন্টে জানাবেন। আমি যদিও জানি ততটা ভালো হয়নি, তারপরও আপনাদের কমেন্টের আশায় রইলাম। সবাই জানাবেন কিন্তু। থ্যাংক ইউ সো মাচ।